এমপি আনার হত্যায় জড়িতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি। এদের 7 জনের মধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি 2 জনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ডিএমপির ডিবি প্রধান হারুনুর রশিদ। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার রহমান রকি। বিস্তারিত জানতে চলে যাচ্ছে তার কাছে। রকি, অভিযানের বিস্তারিত জানাবেন আমাদের। এখন অভিযানটি আসলে যে দুইটি স্পটের কথা বলা হয়েছিল, গাঙ্গুলি হোটেলের পেছনে যে পুকুরটি এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের পিছনে যে পুকুরটি রয়েছে, সেই দুইটি জায়গায় কিন্তু ইতিমধ্যেই অভিযান আপাতত সমাপ্ত হয়েছে। কেননা এই দুইটি জায়গাতে এখন আমি অবস্থান করছি ঝিনাইদহ শহরে যে গাঙ্গুলি হোটেলের পিছনে যে জায়গাটিতে কামাল আহমেদ বাবু জানিয়েছিলেন যে এই জায়গাটিতে তিনি 2টি মোবাইল ফেলেছিলেন, সেই জায়গাটিতে আপনাদেরকে একটু দেখাতে চাই যে সেই জায়গাটিতে কিন্তু পুলিশের যে ডুবুরি দল রয়েছে, সেই ডুবুরি দল ইতিমধ্যে তল্লাশি চালিয়েছেন এবং কোনো আলামত উদ্ধার করা সম্ভব হয়নি। এবং আরেকটি যে স্পট কামাল আহমেদ বাবু জানিয়েছিলেন যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের পিছনে পুকুরটিতে একটি মোবাইল ফেলা হয়েছে, সেই জায়গাটিতেও কিন্তু ডিবির যে তদন্তকারী কর্মকর্তারা রয়েছেন, ডিবি প্রধান সহ কামাল আহমেদ বাবুকে নিয়ে সেই জায়গাটিতে জাল টানা হয়েছে তার কথা অনুসারে, কিন্তু সেই জায়গা থেকেও আসলে মোবাইল ফোন বা অন্য কোনো আলামত উদ্ধার করা সম্ভব হয়নি। তো আপনাদেরকে আরেকটু দেখাতে চাই যে এই দুটি জায়গাতে কিন্তু এখন পুলিশের অবস্থান অনেকটা কমে এসেছে, তবে উৎসুক যে জনতা রয়েছে তারা কিন্তু এখনো ভিড় করছেন যে আসলে কি পাওয়া যায় বা কি হচ্ছে এটা দেখার জন্য। তো আমি পুলিশ সুপার আজিমুল হাসানের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে আপাতত কামাল আহমেদ বাবুকে ঘটনাস্থল থেকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তীতে আসলে যে তদন্তকারী কর্মকর্তারা রয়েছেন এবং ডিবি প্রধান হারুনুর রশিদ রয়েছেন, তাদের কথা অনুসারে বা নির্দেশনা অনুসারে পরবর্তী অভিযান পরিচালিত হবে। তবে এই গাঙ্গুলি হোটেলের পিছনের পুকুরের উত্তরাংশে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা এখন নেই বললেই চলে, তবে শহর অংশটিতে কিন্তু এখনো পর্যাপ্ত পুলিশের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং দোকানপাটগুলো বন্ধ রয়েছে গাঙ্গুলি হোটেল এবং তার আশেপাশে, সেখানে কিন্তু এখনো পুলিশ কর্ডন করে রেখেছে। তো পরবর্তীতে হয়তো অভিযান শুরু হলে আপনাদেরকে বাকি বিষয়টা জানাতে পারবো। নিশ্চয়ই রকি, ধন্যবাদ আপনাকে।